বিশ্বে প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলতে সফল হয়েছেন একদল চীনা বিজ্ঞানী ও চিকিৎসক। ৫৯ বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি এই রোগের কারণে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন। ২০১৭ সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু তার বেশিরভাগ অগ্নাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি। সাংহাই চাংজিং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইয়েন হাও চলতি মাসের শুরুর দিকে সাংহাই ভিত্তিক নিউজ আউটলেট দ্য পেপারকে বলেন, ওই ব্যক্তি গুরুতর ডায়াবেটিস জটিলতার ঝুঁকিতে ছিলেন। গবেষক ইয়েন হাও বলেন, এই রোগী ২০২১ সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের ১১ সপ্তাহ পর এই ব্যক্তি বাহ্যিকভাবে নেয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়া ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এবং ১ বছর পরে ওরাল ওষুধও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। ফলো আপ পরীক্ষায় দেখা গেছে ওই রোগীর অগ্নাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন। ওই রোগী ৩৩ মাসের জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছেন। সাংহাই চাংজিং হাসপাতাল চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স অ্যান্ড সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত চিকিৎসা সাফল্য গত ৩০ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়। এতদিন নিরাময় অযোগ্য এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের উপর নির্ভরশীল ছিলেন বিশেষজ্ঞরা। ইফাতুমা, নিউজ নাও 24।